ঈদের প্রিপারেশন কাজের ব্যস্ততা রয়েছে এবং যেহেতু আল্লাহ তাআলা সেই সামর্থ্য দিয়েছেন কোরবানি দেওয়ার, সো ভাবে অ্যারেঞ্জমেন্টগুলো থাকবে। তবে আমাদের দেশের সার্বিক পরিস্থিতির উপর চিন্তা করে আসলে মনটিও ভালো নেই আমাদের। আপনারা দেখেছেন রিসেন্টলি একটা ইনসিডেন্ট, একটা বাচ্চা মেয়ে, তাকে নিয়ে আসলে আমাদের সবার প্রোটেস্ট করা উচিত, ইনফ্লুয়েন্সার্স বা আর্টিস্টরা যারা আছেন। সো এই মন খারাপের মধ্যে দিয়ে আবার ঈদ, এই আনন্দ, ভালো থাকা খারাপ থাকা সব মিলিয়ে না, আমি খুব ভয় পাই হাটে যেতে। আমার মেয়ে, ওর বয়স মাত্র 4 বছর, ও যায়, ও পছন্দ করে, ও বাবার কাঁধে চড়ে যায়। সো ওটা আমি আনন্দ পাই, বাট আমি ভয় পাই আসলে, আমার যাওয়া হয় না। আমি গত বছর ভেড়াও কোরবানি করেছি, মানে গরু ছাগল পাশাপাশি ভেড়াও কোরবানি করেছি আমার মেয়ের জন্য, ও পছন্দ করে। বাট ওরকম ভালোভাবে মাংসটা রান্না করতে পারিনি আসলে আমার বাড়িতে। ভেড়ার মাংস ডিফারেন্ট প্রিপারেশন হয়। সো এবার দেখি কি আছে, যদি হয় নেব, একটু নতুনভাবে ট্রাই করব, বা চেষ্টা করি যে নিজ সামর্থ্য অনুযায়ী দেওয়ার। প্রিয় খাবার সেটা বলতে পারি আমি হোমমেড ফুড খুব পছন্দ করি, মানে বাড়িতে যেটাই রান্না হোক ওটা আমি পছন্দ করি। আমি বাহিরের খাবার একটু অ্যাভয়েড করি। আর শপিংয়ের কথা যেটা বললেন, যে কোরবানি ঈদে আসলে শপিং একটু কম করা হয়, রোজার ঈদে অনেক শপিং করেছে, তাই কোরবানি ঈদে একটু কমই করা। রান্না ভাইয়া সত্যিকার অর্থে করার সময় পাই না। রান্না আমি করতে পারি, আমি শিখাই আমার মেয়েরা যারা আছে, ওরা আমার কাছ থেকে শিখে এখন ওরাই পাকা রাঁধুনি হয়ে গেছে। আমার বাসায় যে মেয়েটা আছে, ও স্কুইড থেকে শুরু করে, রামেন থেকে শুরু করে, ও বিভিন্ন ধরনের স্টেক এগুলোও বানাতে পারে। মানে ও নিজেই অবাক হয় যে ওগুলো বানাতে পারে। তারপর বিভিন্ন ভর্তা, ডাল, ভাত, তো আমি শিখিয়েছি এগুলো। তো ও এখন চমৎকার হয়ে গেছে আর কি। আর প্র্যাকটিস থাকতে হয় ভাইয়া, প্র্যাকটিস এভরিডে থাকলে রান্না ভালো হয়। আমার তো প্র্যাকটিসটা ওরকম থাকে না, তারপরেও চেষ্টা করি ঈদের সময় স্পেশাল কিছু করার জন্য চেষ্টা করি। বিয়ের পর থেকে আমি এত ব্যস্ত আসলে হয়ে গেছি। তবে আমার হাতে চিংড়ির মালাইকারি ও পছন্দ করে, বেগুনের টক একটা আইটেম আমি করি, যেটা আমি একটা টেলিভিশনে রান্নার অনুষ্ঠানে গিয়ে শিখেছি। সো ওটা করি, ভালো লাগে এগুলো। টুকটাক রান্না করি। অনেকেই ড্রেস পাঠায় ভাইয়া, সত্যি বলতে, যে ঈদে স্পেশালি পরার জন্য গিফট পাঠায়, তো সেগুলো গ্রহণ করা হয়। কিছু কিছু পরা হয়, কিছু কিছু থেকে যায়, এই আর কি। আমি সবসময় চ্যারিটি কাজগুলো করে থাকি ভাই, এবং আমার কোরবানির একটা নির্দিষ্ট অংশ থাকে এতিমখানা মাদ্রাসায়। ওরা তো আসলে ছুটিতে অনেক জায়গায় যায়, বা যদি আত্মীয় থাকেন, না হলে তারা কিন্তু রয়ে যায়। তো যারা রয়ে যায় তাদের সাথে ঈদের খাবার বিতরণ করি, এটা গত বছরও করেছিলাম। সো ইনশাল্লাহ ইচ্ছা আছে, আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে ওটুকু করার। এটা ম্যাক্সিমাম মানুষই করে থাকে ভাইয়া, এখন বলে তো আর লাভ নেই, এটা যার যার মন মানসিকতা আসলে। আমি তো মনে হয় আমি সেই গোস্ত খেতেই পারবো না যদি আমি চিন্তা করি আমার পাশের মানুষটি অনাহারে আছে, সেটা আমার দরকার নেই। এবং আমি আমি সারা বছর খাই ভাইয়া, আলহামদুলিল্লাহ। সো আমি চাই যে এই সময় তারা খাক যারা সারা বছর খেতে পারেনি, এবং সেটাতেই আমার আনন্দ। আহ, এটা আমি বিশ্বাস করি। সো আমার মনে হয় যারা আমার ভিডিওটি দেখছেন তারাও নিজ নিজ জায়গা থেকে এটাই চেষ্টা করবেন। আসলে সিনেমা অনেক বছরে আমি দেখতে যাই না। আমার কলিগস বা খুব কাছের মানুষের যদি কোনো প্রিমিয়ার শো হয় তখন হয়তো দেখতে যাওয়া হয়। তো আমার হাজব্যান্ড দেখে, ওর কাছ থেকে রিভিউগুলো নেই। আর যেহেতু অনেক বেশি ব্যস্ততা যায়, তো ঈদের সময় বাড়িতেই থাকতে চেষ্টা করি, রেস্ট নেই আর কি, তেমন বের হওয়া হয় না। হ্যাঁ, আমার হাজব্যান্ড জোর করে নিয়ে যায়, বলে যে না দেখো, শাকিব খানের মুভি দেখো। সো এবার যেহেতু সিনেমা আসছে, এবং মিথিলা আপু আছেন খুব সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। সো উনি আমার খুব কাছের একজন মানুষ, চমৎকার একজন মানুষ। আপু তার বাড়িতেও আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। সো আই বিলিভ যে আমরা সবাই একসাথে দেখতে যাব। এটা সাকিব ভাইয়ের জন্য না হলেও মিথিল আপুর জন্য হলেও যাবো, যেহেতু তার ফার্স্ট সিনেমা। আমি তো ভাইয়া খেলা দেখি না, খেলা তেমন একটা বুঝিও না। শুভকামনা রইল প্রত্যেকটা দলের জন্যই। দেখি যে আর্জেন্টিনা ব্রাজিল এই দুটো দলের মধ্যেই সীমাবদ্ধ থাকে মানুষ। খেলা ওরকম দেখা হয় না ভাইয়া, সত্যিকার অর্থে আমি তেমন একটা বুঝিও না খেলা। ঈদের আগে আর দেখা হবে কিনা জানি না, দোয়া করবেন আমার জন্য। ঈদের অনেক শুভেচ্ছা রইল। সপরিবারে ঈদ আনন্দে কাটুক, যারা বাড়ি যাবেন সেফলি পরিবারের সাথে যাতে ঈদ করতে পারেন। সেফ ঈদ চাই, ঈদ মোবারক।